আজ যে ঘুম থেকে উঠেই বিছানাপত্র সব গোছানো শুরু করেছি তা কিন্তু একদমই না। আজকে কিন্তু অনেকটা দেরি করে, মানে ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি। উঠে আগে খাওয়া-দাওয়া, মানে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, ঈশানীকে খাইয়ে দিয়েছি। তারপরে এসেছে এই যে দেখো বিছানা তুলবো। তার সাথে, সাথে তোমরা তো দেখতেই পাচ্ছ বিছানার পাশে যে সোফাটা রয়েছে আমার, মানে ওটাতে পুরো জামাতে ভর্তি। মানে জামা কাপড়, ঈশানীর জামা, নাইটি, মানে যা, যা রয়েছে, বেড কভার সব তোমরা দেখাবো, মানে সব ভর্তি রয়েছে। এত কিছু কাল রাতে বলতে ওই সন্ধ্যেবেলার সময় আর কি সব কিছু ওপর থেকে নামিয়ে আনা হয়েছিল। বাই দ্য ওয়ে, সবটা বলছি তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা করে কামনা করে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো মানে ওপর থেকে নিচে নামিয়েছি বলতে, ওপরে যেহেতু ওয়াশিং মেশিনটা রাখা রয়েছে, তো তার জন্য না কালকে বিকেলবেলাতে আমার দিদিরা, মানে তোমরা তো সবাই জানো যে আমার কাকিমা বোনেরা সবাই এসেছিলো আমাদের বাড়িতে। যদিও সেটা আমি খুবই একটুখানি তোমাদের দেখেছি, দুদিন ব্যস্ত থাকার কারণে ওরা যখন ছিল আমি কোনো ভিডিও করতে পারিনি। জানোই তো বাবার বাড়িতে যখন কেউ আসে তখন মানে কতটা আনন্দের সাথে বা সময়গুলো কেটে যায়। তো সেরকমই আর কি, কোথা থেকে যে 2 দিন কেটে গেছে বুঝতেই পারিনি, বিশ্বাস করো। আর তার সাথে সাথে তোমাদের দাদাভাইয়ের সাথেও আমার একটু বেশ ঝামেলা চলছিল। সত্যি কথা বলতে কী নিয়ে কী ব্যাপার সেটা না হয় পরেই বলবো। যাই হোক, জানোই তো প্রতিটা ঘরে ঘরেই হয়। তো এই সব নিয়ে তার সাথে সাথে হচ্ছে দিদিরা ছিল, সব কিছু নিয়ে না সময়ই হয়নি ভিডিও করার। তো তার জন্য আজকে একদম এসছি, দিদিরা চলে যাওয়ার পর আবারও সকালবেলা থেকে শুরু করেছি। তো তোমাদের ঈশানী এসে বলছে, মাম্মা পাপা ফোন করেছিল, তো তুমি আমাকে একটু হাতি চালিয়ে দেবে, আমি দেখবো। তো এলিফ্যান্ট আর কি, তো ও এলিফ্যান্ট, কার্টুনকে এলিফ্যান্টই বলে, তো সেরকমই একটু চালিয়ে দিলাম। কি করবো, এখন কাজ করছি এইদিকে, মানে কিছু তো উপায় নেই, নাহলে বাচ্চা এক্ষুনি বায়না করবে, কাজ আর আমার গোছানো হবে না। তো এই জন্য ওকে একটু চালিয়ে দিলাম। মাঝখানে দেখো কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্টটা এলো। তো যেটা বলছিলাম আর কি, তো ওরা থাকার কারণে কিচ্ছু গোছানো হয়নি আমার। এইবারে ওরা যেহেতু ছিল, তো ওদেরকে ধরো ওরা যেই আমার ড্রেস রয়েছে আর কি, নাইটি তো যেন এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মেয়েরই হয়ে যায়, আলাদা করে যে তোমার ফিট হবে না আমার ফিট হবে এরকম কিছু ব্যাপারই থাকে না। তো তার জন্য, আর তাছাড়া আমার সব বোনদের চেহারাগুলো প্রায় একই রকম, শুধু কাকিমার একটু হেলদি, তবে নাইটি তো হয়েই যায়। তো তার জন্য ওরা যে নাইটিগুলো পরেছিল সেগুলো ওরা কালকে চলে যাওয়ার পরে দুপুরবেলা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম শুকোতে, মানে তুলতে তুলতে বিকেল হয়ে গেছিলো আর কি, ওয়াশিং মেশিনে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর সাথে সাথে ধরো ওরা যেহেতু এসেছিলো, আমাদের যেহেতু এখনও দোতলাটা কমপ্লিট হয়নি তোমরা তো জানোই, তো তার জন্য কিন্তু ওপর নিচে করে বিছানাটা করেছি, মানে খাটে কিছুজনকে দিয়েছি আর নিচে কিছুজন। তো এই করে হচ্ছে বেড কাভারও হচ্ছে ইউজ করা হয়েছিল, তো সেইগুলো সব হচ্ছে মানে ধোয়া হয়ে গেছিলো, বালিশের কাভার টাভার সব কিছু ধোয়া হয়ে গেছিলো। তো সেইগুলোই সব হচ্ছে এখন যে দেখো ফোল্ড করে করে রাখছি। যদিও বা বেড কভারগুলো কাল সন্ধ্যেবেলাতেই ফোল্ড করে নিয়েছিলাম, তারপরে ওই আবার তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঝগড়া লেগে গেল, তারপরে আবারও আর কাজটা বন্ধ, এইগুলো সব ওইভাবে সোফাতে ছিল। তাই আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে বসেছি কাজ গোছাতে, কারণ কাজগুলো যদি আগে করতে শুরু করি তাহলে কিন্তু আর খাওয়া দাওয়া হতো না। এমনিতেই তো দেখতে পাচ্ছ দিন দিন কত রোগা হয়ে যাচ্ছি, জানি না কেন আমার খাবারগুলো যে কোথায় যায় ভগবানই জানে। তো তোমরা তো জানোই বাবার বাড়ির কেউ চলে গেলে কতটা মন খারাপ হয়, মানে এত মন খারাপ হয় যে বলার বাইরে। যখন সবাই আসবে শুনি কত আনন্দ ভাবি, এই তো আসবে আসবে আসবে, তারপরে চলে গেলে কত যে মন খারাপ হয় সেটা মেয়েরাই একমাত্র বুঝতে পারে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার যে ঝামেলা হয়েছিল সেটা আসলে হয়েছিল কী নিয়ে জানো? ও আমায় বলেছিল, মানে আমার যেহেতু মন খারাপ হচ্ছিল তাই ও আমায় বলেছিল তুমি চলে যাও বাবার বাড়িতে, 2 দিন কাটিয়ে আসবে। আর আমি বলেছি যে না, আমি যাবই না বাবার বাড়িতে, এখন আমি পরে যাব, যেহেতু মাও নেই, মা একটুখানি বাইরে গেছে বলতে আমার যে কাকিমা আর কি, কাকিমার সঙ্গে পুরীতে গেছে। তো তার জন্য হচ্ছে কি মাও বাড়িতে নেই, 2 বোন, তাছাড়া আমি বললাম যে বোনদের সাথে তো আমার দেখা হয়েই গেল, এখন আর যাবো না। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, মানে বাবা নেই তো, তাই বাবার বাড়িতে যেতে জানি এখন কেমন একটা লাগে। গেলেও দেখবে আমি হয়তো আগে গিয়ে তবুও 3-4 দিন থাকতাম, এখন যদি যাই না 1টা দিন থাকি, খুব জোর হলে 2 দিন কাটাই তারপরে চলে আসি। বড্ড মন খারাপ লাগে জানো তো। এই যে অনেকে আবার প্রশ্নও করছে, দিদি ভাই তুমি এখনও পুজোর শপিং করোনি? তো আমি সত্যি কথা বলতে এখনও শপিং করিনি, তোমাদের দাদাভাই কবে আসবে সেটা নাহলে পরে বলবো, এখনও কনফার্ম কিছুই হয়নি। তো এখনও সেরকম কিছু প্ল্যানিং নেই। আর সবথেকে বড় কথা, অন্যান্য বারে পুজোতে বাবার বাড়িতে চলে যেতাম, এবারে না আর সেই যাওয়ার মানসিকতাটাও নেই, কারণ বাবা নেই, বাবা পুজো কমিটির মেম্বার ছিল, একটা অন্যরকমই আনন্দ থাকতো। তো সব কিছু মিলিয়ে জানি না কি হবে, তার জন্য না এখনও পুজোর শপিং করাও শুরু হয়নি।
তারপরে এই যে দেখো এদিকে চলে এসছে ওপরে আজকের আবার যেসব জামা কাপড়গুলো দিলাম মানে ধোয়ার জন্য আর কি চলে এসছে। বাবা জানো তো সব সময় আসে, যখনই ওয়াশিং মেশিন চালানো হবে বাবা জানতে পারলেই চলে আসবে, মানে শ্বশুরমশাইয়ের কথা বলছি। শ্বশুরমশাইয়ের কিন্তু ভীষণ পছন্দের এই ওয়াশিং মেশিনটা, মানে আমাকে অনেক দিন থেকে বলতো রিমি ওয়াশিং মেশিন নাও, ওয়াশিং মেশিন নাও, ওয়াশিং মেশিন নাও। তো তার জন্য এই যে দেখো ওয়াশিং মেশিনটা নিয়েছি। আর বাবা যখনই ওয়াশিং মেশিনটা চালানো হবে আনন্দের সাথে ছুটতে দেখতে আসে, আর আমারও বেশ দেখতে ভালোই লাগে। যাই হোক, আর কালকে যদিও বা দিয়ে ঘুমিয়ে গেছিলাম, সব দিন তো আর হয়ে ওঠে না, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদাভাইকে আমি ওটাই বলছিলাম যে আমি এখন যাব না, মাও বাড়িতে নেই, ভালো লাগছে না আমার যেতে। আর ওর ওটাই রাগ, তুমি কেন যাবে না? অন্যান্য সময় তো হচ্ছে যাবে যাবে বলো, আবার যখন সুযোগ আসে যেহেতু বোনরা এসছে একসাথেই চলে যাবে, না তখন তুমি আর যাবে না। এই নিয়েই দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিলো। তোমরা তো জানোই সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, আমাদের তো সবসময় টম এন্ড জেরির মতো এমনি হতেই থাকে, আবার আধ ঘন্টা পর ঠিকও হয়ে যায়। আমাদের তো নিজেদের বিষয় ছেড়ে না বেশি বাইরের বিষয় নিয়েই বেশি ঝামেলা হয়। যাই হোক, ছাড়ো ওসব কথা, সব সংসারেই হয়, আবার সব ঠিকও হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বিবাহিত জীবনের একটা অংশ বলতে পারো, যত ঝগড়া তত ভালোবাসা। এমনিতেই ও দূরে রয়েছে, তো তার জন্য আমি যদি ওর সামনে সামান্য একটু মন খারাপ দেখাই ও তাতেই জানি এরকম করতে থাকে। তো তারপরে এই যে দেখো চলে এসেছি, মানে এই যে জায়গাটা এটাকে ঝাড়ু দেবো, যেহেতু 2 দিন দিদি দিদিরা সবাই ছিল তার জন্য না পরিষ্কার করা হয়নি জায়গাটা ওপরটা। তো ব্যস্ততার মধ্যে কেটে গেছে, তো 2 দিন ওপরেও আসা হয়নি সেইভাবে, আর পরিষ্কারও করা হয়নি। কালকে কিন্তু ওয়াশিং মেশিনে এসে মা আর বাবা মিলেই পরিষ্কার করে গেছে, তার আগের দিন আমি দিয়েছিলাম, এমনিই দিয়ে দিয়েছিলাম আর কি। এসে আর ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি, কারণ বুঝতেই পারছো কাজ থাকে, কাজের মাঝখানে। আর যেহেতু ওপরটা এখনও মানে টাইলস লাগানো হয়নি বা কিছুই করা হয়নি, তো তার জন্য দেখো প্রচণ্ড ধোলা ওড়ে, বিশ্বাস করো। তাই আজকে এই যে আগে একটু হালকা করে জল দিয়ে দিয়েছি, দিয়েই এখন দেখো ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। যতই ঝাড়ু দাও না কেন, মানে যতদিন না এই ওপর ঘরটা আমাদের রেডি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু নোংরা যেন যায়ই না। আর যেহেতু 2টো জানালা এখনও লাগানো হয়নি ওপরের, যদি বা শুধু ওই দেখো বাইরের দিকে একটা জানালা, ভেতরের একটা জানালা তো লাগানো হয়নি, তার জন্য না ধোলাটারও বেশি আসে। বর্ষাকাল তো হাওয়া বাতাস হয়। তো বাবা এসে যেই ঝাড়ু দিয়েছে ওপরে ধুলো লেগে গেছে, তো তার জন্য বাবা এসে ওই জায়গাটা পরিষ্কার করলো। আর বাবা স্নান করে এসছে, অবস্থা দেখে তো আমাকে সে কি হাসি লাগছে, কীরকম করে আমি তখন ভিডিও দেখছি আর হাসছি। যাই হোক, তোমাদের মানে দাদাভাই ফোন করেছে আমার ফোনে, তো তার জন্য যে বাবা ফোনে কথা বলছে। আর ঈশানীয় দিকে ওপরে এসছে, বাবা বলছে এই যে রিমি এইদিকে এখন ঝাড়ু টাড়ু দিচ্ছে, ওপরটা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচ্ছে। আমি আসলে ফোনটা নিচে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম আর কি, এই জন্য। তো এইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে তারপরে আবার এই দিকটাতে চলে এসেছি। এই যে ব্যালকনিটা, যেহেতু 2 দিন দিদিরা ছিল বলে, আমি বারবার একই কথাই বলছি, 2 দিন দিদিরা ছিল বলে আমি ওপরে আসিনি। তো যেহেতু ওরা আবার চলে গেছে, আবার এই বিকেলবেলা আসবো। ঈশানীর দেখো না খেলনাও এখানে পড়ে রয়েছে, ঈশানী আমি এসে এই জায়গাটাতে একটু বসে সময় কাটিয়ে চলে যাই। তো এই সাইডটাতে যদিও আমাদের ঘেরা হয়নি, এবার ঘেরতে হবে। সামনেই ভাবছি ঘরের আবার কাজ শুরু করব, তো তার জন্য না এই সাইডগুলো তখনই আর কি ঘেরে নেব। ঈশানী যেহেতু এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, এই ধারটাতে আসে না, ও এই সাইডটাতে বসে খেলে, আর আমি উঁচুটার মধ্যে বসে মানে একটুখানি বসে হাওয়া খেয়ে নিই। উঁচুটা যতটা রয়েছে মোটামুটি একটু ভালোই উঁচু রয়েছে। যদি বা পূজা বৌদিও যদি তার ছেলেকে নিয়ে আসে ওই দিকটাতে থাকে, আমরা তো 2জন মা রয়েছে, আর মা থাকলে সন্তানরা যথেষ্ট সেফটি, এটা আশা করি সবাই জানো। মায়েরদের থাকতে সন্তানদের কিছু হতেই পারে না, যতক্ষণ আমরা হুঁশে থাকবো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই সাইডে ব্যালকনির এই সাইডটাও ঝাড়ু লাগিয়ে দিলাম। ওই দেখো বর্ষার জল পরে ওই জায়গাটাতে শ্যাওলা জমে গেছে, কিছুই করার নেই, ব্যবহার হয় না। তার উপরে তো 7-8 মাস আমি বাড়িতেই ছিলাম না, বুঝতেই পারছো কি অবস্থা। বাবা মা কত দিক দেখবে, তাই না? তো তারপরে এই যে দেখো এখন হচ্ছে জামাগুলো এখানে দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে টাইম সেট করে সমস্ত ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি, খেয়েও নিয়েছি দুপুরের খাবারটা। তো তারপরে হচ্ছে ওপরে এসেছি, এসে এই যে জামা কাপড়গুলো সমস্ত বের করে নিয়েছি, মানে বেড কভার, বাবার জামা, আমাদের জামা, ঈশানের জামা, যার রয়েছে সবগুলোই দিয়ে দিয়েছিলাম। আর মা হচ্ছে অলরেডি পরিষ্কার করে নিয়ে চলে গেছে স্নান করার পরে। তারপরে এসে আমি আবার আমাদেরগুলো সব দিয়ে দিলাম। তো সেগুলো সব এখন শুকনো হয়ে গেছে, এই যে বের করছি। আজকে বাবাকে বললাম যে বাবা আপনি এক কাজ করুন, বাইরে না দড়ি লাগিয়ে দিন, ঠিক আছে? মানে একটুখানি হাওয়া লাগলে পরে, যেহেতু এখনও রোদ আছে বাইরে হালকা করে, আমি বললাম যে বাইরে একটু রোদের মধ্যে দিয়ে দিলে তাহলে একদম মানে জাস্ট আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। এমনিতেই তো জানো যাদের ওয়াশিং মেশিন রয়েছে যে অনেক তাড়াতাড়ি শুকনো করে দেয়। তো তবু আর কি হাওয়াতে ভেতরে থাকলে শুধু হাওয়া লাগছে, আর এই জানলাগুলো খোলা থাকলে খুব হাওয়া আসে, তবে বাইরে দিয়ে দিলে একটু রোদ পেলে আধা ঘন্টায় শুকিয়ে যাবে। আচ্ছা একটা কথা বলি, অনেকেই জিজ্ঞাসা করছো এই ওয়াশিং মেশিনের দাম কত নিয়েছে, বিশেষ করে শর্টস থেকে। জানি না তারা আমার লং ভিডিও দেখে কিনা বা দেখবে কিনা, তো আমি বলে রাখি, এই যে তোমরা ওয়াশিং মেশিনটা দেখছো এটা আমি অনলাইনে নিয়েছিলাম
আমার 17,500 টাকা পড়েছে। আর ওয়াশিং মেশিনটা কিন্তু হায়ারের, আমি হায়ার কোম্পানির ওয়াশিং মেশিন নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু ওরা ইনস্টলেশন এসে মানে ফ্রি ছিল, ইনস্টলেশনে এসে দেখিয়ে দিয়ে গেছে কীভাবে কী করতে হবে না করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, অনেকেই জিজ্ঞাসা করছিল তাই বলে দিলাম। তারপরে এই যে দেখো বাইরে চলে এসেছি, এসে এই যে দড়িটা দেখছো এটাকেই আমি আজকে বাবাকে বললাম বাইরের দিকটাতে দিয়ে দিন। তো এইখানে হচ্ছে এই যে দড়িটা দিয়ে দিতে বাইরের দিকে এসে কাপড়গুলো মিলে দিচ্ছি। প্রথমে ঈশানের জামা দেবো, তারপর টুকিটাকি যা যতটা আর কি এই একটা দড়ির মধ্যে আসে ততটা দিয়ে দেবো, আর বাকি গুলো হচ্ছে আবার ঘরের ভেতরে দিয়ে দেবো। কী বলে তো এই সাইডটাতেও ব্যবহার হচ্ছে, তাহলে মানে ওপরে ওয়াশিং মেশিনটা আনার ফলে যাই হোক ওপরটা এখন বারবার আসা হয়, ব্যবহার হয়, না হলে তো ব্যবহারই হয় না। সেই জানি না এই সাইডটাতে যেখানটাতে আমি রয়েছি না এত নিচে শ্যাওলা জমেছে যে বলার বাইরে, বৃষ্টির ফোঁটা মানে ঝাঁপ এসে এসে পুরো একদম নিচে শ্যাওলা জমিয়ে দিয়েছে। তবে মানে শ্যাওলাগুলো মানে শুকনো হয়ে গেছে, তো তাই হচ্ছে অতটাও কিছু মনে হচ্ছে না। তাই ভাবছি খুব তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু করতে হবে, টাইলস বসিয়ে দিলে সেই অনুযায়ী যাতে জলের পয়েন্ট করা আছে কিন্তু জল না সেই দিক থেকে যায় না। এখন যেহেতু সিমেন্টের কাজ রয়েছে, টাইলস বসিয়ে ওপরে প্ল্যান করেছি আমরা টাইলস বসাবো আর কি, তো সেই সব হয়ে গেলে তাহলে আর জলটা জমবে না, শ্যাওলাটাও হবে না এরকম। এই দিকটাতে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম ঘর করার সময় যে ঘেরে দাও, ও বলেছিল না একটা খোলা ছাদ রাখবো, তো তার জন্য এই সাইডটাতে না ও ওরকমই রেখেছে। তো মানে খোলা ছাদ বলো বা খোলা ব্যালকনি বলো, ব্যালকনির ওপরটা আর কি এরকম রাখবে বলেছিল। বললাম ঠিক আছে, এই সাইডটাতেও স্টিল দিয়ে ঘেরতে হবে। তো এখনও বাড়ির অনেক কাজ রয়েছে, ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি ওপরের কাজটা একটু একটু করে শুরু করার, যদিও পুরোটা তো সম্ভব না, একার দ্বারা আর কতটা সম্ভব, একা বলতে তোমাদের দাদাভাইয়ের কথা বলছি। আর হ্যাঁ, যদিও বা সাপোর্টার হিসাবে আমি রয়েছি, তবু মানুষটাকে একাকেই বেশিরভাগটা তো সামলাতে হয়, এই হচ্ছে ব্যাপার। ও বেশিরভাগ সময় ঘরের এই যেসব কাজ হয় এগুলো ওই সামলায়, আর বাকি যে টুকিটাকি মানে ঘরের জিনিসপত্রের যে দায়িত্ব সেটা হচ্ছে আমি নিয়েছি সত্যি কথা বলতে। তো চলো আর জামা কাপড়গুলো মিলে দিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানি।